এই, আমার ডাবল হার্ট অ্যাটাক হয়ে গেছে, তৃতীয়বার হলেই কবরে সমাধি হবে। আমি বেশি টেনশন নিতে পারবো না, শুধু ডাল রুটি খেতে পেলেই আমার চলবে। আরে দাদা, এটা তুমি কি বলছো? এ তোমাকে যা কিছু বলেছে তার জন্য একে ক্ষমা করে দাও। আমি আজ পর্যন্ত তোমার কথায় ছোটখাটো সব রকমের কাজ করেছি, তুমি এর জন্য শুধু এইটুকু কাজ করে দাও না, তোমার খুব বড় ঋণ হবে। আমি নিজের জন্য তো কিছুই চাইছি না, হ্যাঁ যা চাইছি সব এর জন্যই চাইছি। বসো। আরে আরে এ তো আমাদেরকে দেখছে। ছেলেটা কে ওর সাথে? কি জানি, বুঝতে পারছি না। হ্যালো, শোনো, আমি দিনেশ। হ্যালো। এর নাম হলো জানকি। ও, 2 মাস ধরে ওর পিছনে তুমি পড়ে আছো, আমি কি জানি না? ঠিক আছে, যাই হোক না কেন, এতদিন ধরে তুমি ওকে দেখছো, কথাও বলেছো হয়তো, আর বিয়ে করারও ইচ্ছা আছে হয়তো। কিন্তু তোমায় একটা কথা বলি, কথাটা হচ্ছে অনেক আগেই আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাই তুমি যদি শক্তি কাপুরের মতো এর পেছন করো, তাহলে আমাকে তো ধর্মেন্দ্রর মতো মাঝখানে আসতেই হবে, তাই না? শেষবারের মতো। আরে কি করছিস? বলে দিয়েছিস, এবার চল বেরো এখান থেকে। আপনার আওয়াজ কোনোদিন শুনিনি, একবার আমার সাথে কথা বলুন, সেটাই আমার জন্য অনেক হবে। এই, আরে ছাড় না, পাগল টাগল হয়ে গেলি নাকি? ও যাচ্ছে যেতে দে না, ও এরকম লাইফে। চল এবার যাই। আপনাকে বলেছিলাম না, এই হচ্ছে সে, ওর নাম শঙ্খ। শ্যাঙ্ক? হ্যাঁ, আমাদের ইলেকট্রনিক দোকানে যে শেঠ, উনি পরিচয় করিয়েছেন। এটাকে হালকাভাবে নেবেন না, এর একটা জিনিস দরকার।